হ্যালো। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা ফার্স্ট চ্যাপ্টার আদরিণী চ্যাপ্টারে কিছু শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া হচ্ছে। দেখো, আদরিণী গল্পের ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন থার্ড সেমিস্টারটা তোমাদের হবে শর্ট, ফোর্থ সেমিস্টারটা লং কোশ্চেন থাকবে। থার্ড সেমিস্টারে যেগুলো শর্ট থাকবে সেগুলোর মধ্যে প্রথম ধরো, আদরিণী গল্পে মোট কটি পরিচ্ছেদ রয়েছে? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 4টি, 5টি, 6টি, 7টি? উত্তর হবে 7টা। নগেন ডাক্তার তার কুঞ্জবিহারী জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন ভোরে, সকালে, বিকালে, সন্ধ্যায়? এর উত্তর হবে বিকালে। এটা করতে পারো। পীরগঞ্জে মেজবাবু মেয়ে বিয়ের দিন ঠিক হয়েছিল কবে? সোমবার, বুধবার, শুক্রবার, রবিবার? কী হবে? সোমবার। মোক্তার মহাশয় এর সম্পূর্ণ নাম কী ছিলেন? জয়গোপাল মিত্র, না জয়রাম মুখোপাধ্যায়, না নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়, না কুঞ্জবিহারী মিত্র? কোনটা হতে পারে? জয়রাম মুখোপাধ্যায়। এরকম টাইপের কোশ্চেনে অ্যান্সারগুলো যেমন পরে হচ্ছে, মুখোপাধ্যায় মহাশয় হিতখানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হয়েছে। তিনি বেশ কৃপণ, না মেজাজ কিছুই বৃক্ষ, না তিনি ধর্মভীরু, না অত্যন্ত অহিংসাকর? এটা কি হতে পারে অ্যান্সার? মেজাজ কিছুটা রুক্ষ। মোক্তার মহাশয় কত বছর ধরে পীরগঞ্জে বাবুদের এস্টেটের বাধা? মোক্তার 10 বছর, 20 বছর, 24 বছর, না 7 বছর? এটা উত্তর হতে পারে 20 বছর। মুখোপাধ্যায় নরম হইলে কার কথা শুনে তিনি নরম হয়েছেন? ডাক্তারের, না উকিলবাবু, না মোক্তার, না জমিদার? এটা উত্তর হবে উকিলবাবু। পীরগঞ্জে বিয়ে নিমন্ত্রণ করতে গেলে জয়রাম বাবু যে দুদিন কাছারি কামাই হবে, রবি সোম, না সোম মঙ্গল, না মঙ্গল বুধ, না বুধ বৃহস্পতি? কী হবে? সোম মঙ্গল। সেও জোগাড় হওয়া মুশকিল। কি জোগাড় হওয়া মুশকিল? ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, পালকি, না হাতি? এটা উত্তর হবে পালকি। আদরিণী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদে শুরুতে পরের দিন বলতে যে দিনটি বোঝানো হয়েছে, সোমবার, বুধবার, শুক্রবার, রবিবার? কী হতে পারে? উত্তর রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পুজো মুখর্জি মহাশয়ে একটু ঘটা করিতে কোনো দিনের কথা বলা হয়েছে, সোমবার, বুধবার, রবিবার, বৃহস্পতিবার? উত্তর কী হবে? রবিবার। চিঠিতে মোক্তার নরেশচন্দ্রকে কোন বিশ্লেষণ দিয়েছেন? প্রীতিভোজার জন্য, না প্রজাপতি পালকেশু, না শ্মশ্রুত জনপতি পালকেশু? এটা হবে শ্মশ্রুতা অশ্রিত জনপ্রতি পালকেশু। মুখর্জি মহাশয় কতদিনের জন্য হাতি প্রার্থনা করে পত্র লিখেছিলেন? 2-3 দিন, না 1 মাস, না 3-5-7 মাস? কোনটা হতে পারে? এটার উত্তর করবে 2-3 দিন। উনি এই জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য, উক্তকে? এটা হবে জয়রাম মুখোপাধ্যায়। মৎস্য মহাশয় বাছুরের নামকরণ করেছিলেন? কি করেছিলেন? বাছুরের নাম কি ছিল? উকিলের নামে। মুখোপাধ্যায় মহাশয় বাছুরের নামকরণ করেছিল কার? উকিলের নামে। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় আদিবাস কোথায় ছিল? যশোহরে। আদালত অবমাননার জন্য মোক্তার সাহেবের জরিমানা হয়েছিল কত টাকা? 5 টাকা। মোক্তার সাহেব আদালতে আদেশে বিরুদ্ধে লড়েছিলেন সুপ্রিম কোর্টের অবধি, না কোথায় লড়েছিল? হাইকোর্ট অবধি। 5 টাকা জরিমানা হুকুম রহিম করানোর জন্য মোক্তার সাহেব খরচ হয়েছিল কত টাকা? 1700 টাকা। অতি অকাতরে অন্নদান করিয়া কার কথা বলা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায়ের। পড়ার যুবক বৃদ্ধগণ মোক্তারের সঙ্গে তাস খেলতে আসেন কবে? ওটা রবিবার অপরাহ্নকালে। হাতি পাওয়া গেল না, জয়রামবাবু খবরটা দিয়েছিলেন। কি খবর? পত্রবাহকের ভৃত্য। মহারাজের কাছে কে চিঠি নিয়ে গিয়েছিলেন? মহারাজের কাছে কে গিয়েছিলেন? দেওয়ানাজি। 1 জোড়া নতুন বলদ কিনে এনেছেন। কোনটা? কে? ইয়াদমিক শেখ। ইদামদ্দি শেখ। শহর থেকে 2-3 দিন ক্রোশের মধ্যে কতজন জমিদারের হাতি ছিল? কতজন জমিদার হাতি ছিল? 2-3 জন, না 3-4 জন? 2-3 জন। 2-3 জনের হাতি ছিল। মোক্তার সাহেব কার কাছ থেকে হাতি কিনেছিলেন? কার কাছ থেকে কিনেছিল? উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। লাহিড়ী মহাশয় হাতির সঙ্গে কি পাঠানোর কথা বলা হয়েছে? কি পাঠানো? বিশ্বাসী কর্মচারী। হস্তি
আদরিণী কটার সময় এসেছিলেন? বেলা 7টা। আদরিণীকে কে বরণ করে নিয়েছিলেন? মুখার্জি মহাশয়ের জ্যেষ্ঠা পুত্রবধূ। আদরিণীর সামনে ধামা ভরে কি রাখা হয়েছিল? আলো, চাল আর কলা। নিমন্ত্রণ রক্ষা করতে মুখার্জি মোক্তার মহাশয় কোথায় গিয়েছিলেন? পীরগঞ্জে। নিমন্ত্রণ রক্ষা করতে পীরগঞ্জে হইতে ফেরিবার পরের দিন বিকালে মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গিয়েছিলেন নরেশচন্দ্র সহিত। ও হাতিটা কার? প্রশ্নে উত্তর মুখার্জি জানিয়েছিলেন কার হাতি? হুজুর বাহাদুরে। হয়েছে, হুজুর বাহাদুরে। মুখোপাধ্যায় মহাশয় কটি পুত্র ছিলেন? 4টি। মুখোপাধ্যায় মহাশয় কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশুনো করেছিলেন? কলকাতায়। কর্ম হইতে অবসর গ্রহণ করা শ্রেয়। কত বছর বয়সে মুখোপাধ্যায় এমন মনে হয়েছিলেন? প্রায় 60 বছর। মুখোপাধ্যায় মহাশয় কত বছর ধরে লড়াই করে মক্কেল নির্দেশ প্রমাণ করেছিলেন? 3 বছর। এই উকিলটির নাম কি? জজ সাহেব করা এই প্রশ্নের কে উত্তর দিয়েছিলেন? এটা হয়েছিলেন পেশকার। জজ সাহেব কাছে জয়রাম মুখার্জি নিজের কি বলে পরিচয় দিয়েছিলেন? মূর্খ মোক্তার। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করেছিলেন। বুড়ো ব্রাহ্মণ কে ছিলেন? জয়রাম মুখার্জি। আদরিণী গল্পে তৃতীয় চতুর্থ পরিচ্ছেদ ব্যবধান কত ছিল? 5 বছরের। মোক্তার শ্রী জয়রাম মুখোপাধ্যায় বাড়ি কোথায় ছিলেন? চৌধুরী পাড়ায়। কল্যাণীয় শ্বশুর বাড়ির লোকে কত টাকা পণ দিয়েছিলেন? 2000। বামুনহাটে মেলা হয় কবে? চৈত্র সংক্রান্তিতে। বামুনহাটে মেলা শুরু হয়েছিলেন চৈত্র সংক্রান্তির 15 দিন পূর্বে। হাতি বিক্রি করলে মাসে বাঁচবে কত? 30 থেকে 40 টাকা। বিজ্ঞাপনের পর হাতি ভাড়া থেকে আয় হতো কত টাকা? 15 থেকে 20 টাকা। কল্যাণী বিয়েতে তারিখ ঠিক করেছিল কত তারিখ? 10 জ্যৈষ্ঠ। বাড়ির আনন্দে কোলাহল পড়িয়া গেল কেন? আদরিণী ফিরতে দেখে। আদরিণী যে ফিরে এসেছিল সেটা আদরিণীকে দেখে ফিরে হয়েছিল। কথা বলে ব্রাহ্ম বাক্য, এটার মানে বেদ বাক্য। ব্রাহ্মণহাটে মেলা ভাঙার পর সপ্তাহব্যাপী মেলা হয় কত দিনে? কোথায় হয়েছিল? রসুলগঞ্জে। তারপরে একখানি পত্র আনিয়া মুখার্জি মহাশয়ে হস্তে দিল। কে পত্রটি এনেছিলেন? পত্রটা কে এনেছিলেন? একজন চাষি লোক। বাড়ি থেকে কত দূর গিয়ে আদরিণী পীড়িত হয়েছিলেন? 7 ক্রোশ দূরে। অসুস্থ আদরিণী শুয়ে পড়েছিলেন। কোথায় শুয়ে পড়েছিলেন? মেলার মাঠে না আমবাগানে? সমস্ত রাত্রি চিকিৎসা করিতেছিলেন। আদরিণী চিকিৎসা করেছিলেন মাহুতে। তারপরে আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? উক্তিটির মধ্যে দিয়ে বক্তা এই মানসিক প্রকাশ করেছিলেন। এটার উত্তর কী হবে? পরশ্রী কাতরতা। হয়েছে, এটা ইম্পর্টেন্ট, এটা করবে। তারপরে কম্পিত হস্তে তাহার পদতুষ্ট সেই জল একটু ঢালিয়া দিয়েছে। জ্যেষ্ঠ পুত্রবধূ এই আচরণের কারণ কি? ভয়। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটি ডাল কাটিয়া রাখতে হইয়াছে। কী হবে? কলা গাছ আর অন্যান্য বৃক্ষ। এটা ইম্পর্টেন্ট। হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে টাকা বেশি আয় হইল না। কত হবে? 15 থেকে 20 টাকা। এটা ইম্পর্টেন্ট। মেলা চৈত্র সংক্রান্তি প্রায় দিন পূর্বে আরম্ভ হয়। কত দিন পূর্বে আরম্ভ হয়? 15 দিন। বামুনহাটে মেলা থেকে রসুলগঞ্জে মেলা কোন দিকে? দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম। কোন দিকে হবে? উত্তর দিকে। আধুনিক গল্পের নামকরণ, এটা ব্যঞ্জনধর্মী না চরিত্র প্রধান না বিষয়বস্তু কেন্দ্রিক না ঘটনাস্থলে? এটা কী হবে? ঘটনা প্রধান। জয়রাম মুক্তারের হৃদয়খানি বন্ধু বৎসল্য, এটা কী হবে? কুসুমের মতন কোমল। যৌবনকালে জয়রাম মুখার্জি ছিলেন কি ছিলেন? রীতিমতন বদরাগী।
জয়রাম বাবু এড়ে বাছুরের নাম রেখেছিলেন, কি রেখেছিলেন? ডেপুটেড বাবুর নামে। মহারাজ কিভাবে জয়রামের বিয়ে বাড়িতে আসতে বলেছিলেন? গরুর গাড়ি করে। ছোকরা মোক্তারগণ মাথা দেয়, কি দেয়? সামলা। জয়রাম মুখার্জির লড়াই করা শেষ মোকদ্দমাটা ছিলেন খুনে। জয়রাম মুখার্জির বাড়িতে কে পীড়িত হয়েছিলেন? জ্যেষ্ঠ পৌত্র। মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি অত্যন্ত কোমল ও ড্যাশ, কোমল ও আবেগপ্রবণ। ড্যাশ ইঙ্গিত অনুসারে আদরিণী তখন জানু পতিত বসিল, কি হবে? মাউতের। নতুন নিয়মে পাস করা শিক্ষক মুক্তার ড্যাশ ভরিয়া গিয়েছিলেন, কি হবে? জেলা কোর্ট। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট, শ্রীমতী রাধামণি দেবী। আদরিণী তখন জানু পাতিয়া বসিল, কার ইঙ্গিতে এমন আচরণ করেছিলেন? এটা হবে মাউতের। জয়রামবাবু ছোট ছেলেটি কোন পরীক্ষায় ফেল করেছিলেন? বিএ পরীক্ষায়। ফুটুল বাজাইয়া বেড়াইয়াছে কে? জয়রাম বাবুর বড় ছেলে। একদিন সংবাদ আসিল, সংবাদটি হলো কি? জয়রাম বাবু কনিষ্ঠ পুত্র বিএ পরীক্ষায় ফেল করেছে। আদরিণী শেষ দেখা দেখতে জয়রামবাবুর সঙ্গে গিয়েছিলেন। কোনটা? তার জ্যেষ্ঠ পুত্র। আদরিণী দেখতে যাবার জন্য জয়রামবাবু কোন গাড়ি ডেকেছিলেন? কি গাড়ি ডেকেছিলেন? ঘোড়ার গাড়ি। আদরিণী নবজলপূর্ণ বিশাল দেহপতিত হয়েছিল, সেটা কিসের? আমবাগানের ভিতর। এই কোশ্চেনগুলো করবে, এটা ফার্স্ট সেমিস্টার আধুনিক চ্যাপ্টার থেকে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং শর্টের জন্য এগুলো করো। নেক্সট চ্যাপ্টার আমি পরের দিন দিয়ে দেবো।